বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওবাদ। সুপ্রিয় হাজি ভাই এবং বোনেরা, হে আল্লাহর মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মদিনার পথে হজ যাত্রীরা মদিনাতে যাওয়ার প্রথম 2-3টি পদ্ধতির কথা বলি। একটা হলো, কথার কথায় ধরে নিলাম আপনি ঢাকা থেকে সরাসরি মদিনায় যাচ্ছেন, মদিনা থেকে মাক্কায় আসবেন, তাহলে আপনি এহরাম করবেন মদিনায় গিয়ে জুল হুলাইফা নামক মিকাত থেকে। আপনি প্রথমে মাক্কা চলে গিয়েছেন, হজের কর্মকাণ্ড শেষ করে এরপর আপনি মদিনায় যাবেন, এ একটা পদ্ধতি। তাহলে তো আপনার হজের কাজ শেষ, এখন আপনি মদিনার দিকে যাচ্ছেন। আরেকটা হলো, আপনি মাক্কায় গিয়েছেন অনেক আগে, উমরা আদায় করার পর এবার মদিনায় যাবেন, এ আরেকটা বিষয়। মদিনায় গেলেন, সেখান থেকে মাক্কায় ফিরে আসবেন। তো যিনি বাংলাদেশ থেকে মাক্কা গিয়েছেন, মাক্কা থেকে হজ আদায় করে মদিনায় যাবেন, বিশেষ করে এই বিষয়টি আলোচনা করব। দর্শক, আপনি মদিনায় যখন রওনা হবেন মাক্কা থেকে, মদিনাতে যাওয়ার নিয়তটা হবে আমি মসজিদে নববী জিয়ারতে যাচ্ছি। নিয়তটা এভাবে হলে আপনার মদিনার সফরের প্যাকেজটা এবাদতের ভিতরে চলে আসবে। তাহলে নিয়ত হবে, আমি মদিনায় রওনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের জন্য। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদিল হারাম ও মসজিদি হাযা ওয়াল মসজিদিল আকসা। তোমরা সওয়াবের নিয়তে সফর করো না 3টি মসজিদ ব্যতীত। একটি মসজিদুল হারাম মানে বাইতুল্লাহ, 2 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, 3 নম্বর হলো আল মসজিদ আল আকসা, যেটা এখন ইহুদিদের দখলে, আমাদের মসজিদ। দর্শক, তাহলে আপনি মদিনায় রওনা হয়েছেন, আপনার নিয়ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারত করা। গেলেন, মদিনাতে গেলেন, মদিনায় গিয়ে আপনি যে সমস্ত কাজ করবেন সেগুলো বলার আগে বলে রাখা দরকার, হজের সাথে মদিনা যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। মদিনায় যাওয়া হজের অংশ নয়। একটি আরবি কথা, মান হাজ্জা ফালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না, সে আমার সাথে রুক্ষ আচরণ করলো। হাদিস বিশারদগণ বলেছেন হাদিসটি দুর্বল, অনেকে বলেছেন মিথ্যা। মূলত তাই, হজের কোনো শর্ত ওয়াজিব বা হজের কর্মকাণ্ডের সাথে মদিনায় যাওয়ার সাথে সম্পর্ক নেই। কিন্তু আপনি মদিনায় কেন যাবেন? মদিনায় যাওয়ার অপশন যেখানে আছে, সুযোগ আছে, তো যাবেনই। যাবেন কি নিয়তে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সলাত আদায়ের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সলাতিন ফিমা সিওয়াহু ইল্লা আল মসজিদ আল হারাম। আমার এই মসজিদে এক ওয়াক্ত সলাত আদায় 1000 ওয়াক্ত, বা 1 রাকাত সলাত আদায় 1000 রাকাত সলাত আদায়ের সমপরিমাণ। তবে শুধুমাত্র বাইতুল্লাতে 1 রাকাত সলাত আদায় করলে 1,00,000 রাকাত সলাত আদায়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর আল মসজিদুল আকসা, আল আকসা মসজিদে 1 রাকাত সালাত বা 1 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন 500 রাকাত বা 500 ওয়াক্ত সালাত আদায়ের সমপরিমাণ সওয়াব দান করবেন। ফলে আপনি সওয়াবের ভিতরে ঢুকতেছেন। আপনি মদিনায় রওনা করেছেন মানে
সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের মসজিদের উদ্দেশ্যে যাবেন। এখন হলো আল্লাহ রাসূলের মসজিদে যাবেন, মদিনায় যাবেন, সেখানে গিয়ে যে সমস্ত কাজ করবেন তন্মধ্যে প্রথমেই আল্লাহ রাসূলের মসজিদে প্রবেশ করার সময় মসজিদের ওই দোয়াটি যেটা বাইতুল্লাহ ঢুকতে করেছেন সেই দোয়াটি আমরা পাঠ করব। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করার পর দখলুল মসজিদ 2 রাকাত সলাত আদায় করব। 2 রাকাত সলাত আদায় করার পর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে আপনি কি পাঠ করবেন? আল্লাহ রাসূলের কবর জিয়ারত করতে গিয়ে প্রথম আল্লাহ রাসূলকে সালাম দিবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাগফিরাতের প্রয়োজন নেই। আহলে ইলম বলেছেন, তো এছাড়াও আর কি বলা যেতে পারে? আরবিতে বললে যেমন বলা যায়, নাশহাদ আন্নাকা বাল্লাগতার রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ তারাকতানা আলাল মাহজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি যে রিসালত আপনার নিকট এসেছে সেই রিসালতের দায়িত্ব পরিপূর্ণরূপে আপনি আদায় করেছেন। আপনার উপরে অর্পিত আমানত আপনি সঠিকভাবে আদায় করেছেন। আপনি কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতকে নসিহত করে গিয়েছেন, আমাদেরকে সুস্পষ্ট দিনের উপরে রেখে গিয়েছেন। এই কথাগুলো বলা যেতে পারে। একটুখানি সরে গিয়ে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকেই সালাম দেবেন। আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া ওমর। এভাবে তাদেরকে সালাম করবেন। সালাম করার পর আপনার মনে যদি চায় অন্য দোয়া করতে চান তাহলে আপনি কেবলার দিকে মুখ করে, রাসূলের কবরটা উত্তর দিকে আর কেবলাটা হলো দক্ষিণ দিকে, তারপরও আপনি আরও দূরে গিয়ে দোয়া করতে চাইলে কেবলার দিকে মুখ করে হাত উত্তোলন করে আপনি অন্যান্য দোয়া করতে পারেন। এ গেল আল্লাহ রাসূলের কবর জিয়ারত করলেন। এছাড়াও আরও যে কাজটি করা যায় সেটা হচ্ছে বাকি আল গারকাদ, কবরস্থান, যেখানে সাহাবাই কেরামদেরকে মাটি দেয়া হয়েছে সেই কবরস্থানে গিয়ে তাদের জন্য তাদের কবরও জিয়ারত করতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বাকি আল গারকাদে গিয়ে সেখানে যাদেরকে মাটি দেওয়া হয়েছে তাদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। সেখানে গিয়ে মৃতদের জন্য যেভাবে দোয়া করতে হয়, আসসালামু আলাইকুম দিয়ারা কাউমি মুমিনিন আনতুম লানা সালাহুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহুম্মা গফিরহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম আল্লাহুম্মা গাসসিলহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। কবর জিয়ারতে যে দোয়াগুলো করতে হয়। এ গেল বাকি আল গারকাদ, কবরস্থান জিয়ারত করা। দর্শক, একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর আর আমার মিম্বারের মাঝখানের জায়গাটি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটাকে জান্নাতের একটা বাগান বলা হয়েছে। এখানে সুস্পষ্ট এভাবে আসে নাই যে এখানে সলাত আদায় করলে এই সওয়াব হবে। কি এসেছে ব্যাখ্যায়? আহলে ইলম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এখানে যেহেতু জায়গাটাকে স্পেসিফিক আল্লাহ রাসূল আলাদা করে জায়গাটার নাম বলেছেন যে এই জায়গাটি জান্নাতের একটি টুকরা, সেই হিসাবে আলেমরা মন্তব্য করেছেন, কারো কারো ব্যাখ্যা এভাবে এসেছে যে এই জায়গাটিই আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। আবার কেউ বলেছে এই জায়গায় যে আবাদত করা হবে সেই আবাদতের ফসল জান্নাতে গিয়ে পাবে। সেই হিসাবে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। তবে এখন পরিবেশ পরিস্থিতির কারণে আপনি যখনই ইচ্ছা করবেন যেতে পারবেন না। মসজিদে নববীর কাজ শেষ হলো, মদিনায় অবস্থান করতেছেন। মদিনায় অবস্থানকালীন সময় বেশি বেশি রাসূলের মসজিদে সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে 1 ওয়াক্ত সালাত বা 1 রাকাত সালাত আদায় করা 1000 রাকাত সালাত আদায়ের সমপরিমাণ। কিছু বই আছে সেখানে 50,000 লেখা থাকতে পারে, যদি থাকে ওই হাদিসটি দুর্বল। আর আমি যে হাদিসটি বলেছি এটা হলো সহিহ হাদিস। এই সুযোগটি গ্রহণ করার চেষ্টা করবেন। দর্শক, এরপর আর কি করবেন? মদিনায় থাকাকালীন আর কি করবেন? আপনি মদিনা থাকাকালীন অবস্থায় সেখানে মসজিদে কোবা, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ আছে। আপনি যদি মনে করেন যে আমি
বেশি বেশি সেখানে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিশেষ করে শনিবার দিন কখনো কখনো বাহনে চড়ে কখনো কখনো পায়ে হেঁটে মসজিদে কোবাতে যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। ফজিলত সম্পর্কে বলেছেন, মসজিদে কোবাতে 2 রাকাত সালাত আদায়ের সওয়াব হচ্ছে একটা উমরা আদায়ের সমপরিমাণ। তাহলে এই আমলটিও করতে পারেন। দর্শক, সওয়াবের জন্য আর অতিরিক্ত অন্য কোনো জায়গা নেই যে ওখানে গিয়ে অমুক কাজ করলে এই সওয়াব পাওয়া যাবে। দর্শনীয় স্থানগুলোতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। উহুদের যুদ্ধ যেখানে সংঘটিত হয়েছে সেখানে তো 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন। উহুদের প্রান্তে ওনাদেরকে মাটি দেয়া হয়েছে, সেখানে ওনাদের কবর জিয়ারত করতে পারেন। মাসালা জেনে নিন, আমল করুন, ভালো হবে। সুন্দর মতো হজ এবং মদিনা জিয়ারত করে দেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করি, আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে হজ্জে মাবরুর করে ফিরে আসার তৌফিক দান করুন। হাজা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব।